আজকে আমরা পড়বো হচ্ছে টুথের ডায়াগ্রাম। তার আগে আমরা একটা জিনিস পড়ে নেব, সেটা হচ্ছে আমাদের যে সব থেকে ইম্পর্টেন্ট বোন, তার নাম হচ্ছে কি ম্যান্ডিবল। এই যে ম্যান্ডিবল, এটা আমরা মুভ করি, ঠিক আছে। এই ম্যান্ডিবলের বিভিন্ন পার্টগুলো পড়ে নেব, কারণ এই ম্যান্ডিবলের সাথেই আমাদের আর কি টুথগুলো জড়িয়ে আছে। তো ম্যান্ডিবলটা আমরা ভালো করে আগে দেখে নেবো ব্যাপারটা কি, ঠিক আছে। তো ম্যান্ডিবলের স্ট্রাকচারটা আমাদের সামনে রয়েছে। তো এখানে আমরা সব থেকে ভালোভাবে দেখতে পাচ্ছি, ওপরের দিক থেকে আছি, ঠিক আছে। ম্যান্ডিবল যে টেম্পোরালের সাথে ফেসে আছে, কে ফাঁসিয়েছে? টেম্পোরাল ফাঁসিয়েছে। তো ঠিক আছে, যে ফাঁসাবে তার নাম হচ্ছে ফসা। তো এটাকে বলা হচ্ছে গ্লিনয়েড ফসা। এই ফসার নাম হচ্ছে কি গ্লিনয়েড ফসা বা ম্যান্ডিবুলার ফসা বলতে পারি, ঠিক আছে। তো এরপরে রয়েছে একদম ওপরের যে পার্ট, সেটা আমরা কি যে কোনো আমাদের মানুষের উপরের পার্টকে কী বলবো আমরা? হেড বলি। এরকমভাবে এটারও উপরের পার্ট হেড। হেডের পরে কী থাকে আমাদের? হেডের পরে নেক থাকে, তাহলে এটাও নেক হবে। একদম সিম্পল জিনিস, ঠিক আছে। এবার হচ্ছে প্রসেস। প্রসেস হচ্ছে কি, যদি যদি কোনো একটা ওপরের দিকে থাকে, মানে ওপরের দিকে যে আর কি ছুচোলো মতো থাকবে ব্যাপারটা, ঠিক আছে, সেটা হচ্ছে এই পাশের দিকে, যেটা এটা কন্ডাইলের প্রসেস কেন বলছি, কারণ এখানে কন্ডাইল থাকে, কন্ডাইল বোন থাকে, তাই এটা বলছি কন্ডাইলার প্রসেস। আর একটা কি, এই পাশে একটা হয়েছে যেটা কোরোনয়েডস প্রসেস, ঠিক আছে। এরপরে 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 নিচের পোর্শনটা, এই যে হেড, নেক, কোরোনয়েড, কন্ডাইল প্রসেস, নিচের পোর্শনটা মানে মাঝের দিকে, ঠিক আছে, এইটা হচ্ছে র্যামাস। এটার নাম হচ্ছে কি র্যামাস। আর এই যে নিচের দিকে একটা এই যে একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল মতো হচ্ছে না, 90 ডিগ্রি অ্যাঙ্গেল, এই নিচের দিকে বলছে অ্যাঙ্গেল অফ ম্যান্ডিবল, ঠিক আছে। এর পরের পোর্শনটা নিচের দিকে, সেটা হচ্ছে বডি। আর একদম মাথায় যে পোর্শনটা আছে সেটা হচ্ছে সিম্ফাইসিস। সিম্ফাইসিসের পাশে প্যারাসিম্ফাইসিস আছে, ঠিক আছে। আর উপরে আমাদের টুথ আছে। তো এই যে বডির মধ্যে যে বোন রয়েছে নিচের দিকে, সেটা হচ্ছে বেসাল বোন। আর বেসাল বোনের ওপরের দিকে অ্যালভিউলার বোন আছে, মানে বেসাল বোন, অ্যালভিউলার বোন, তারপরে হচ্ছে টুথ, ঠিক আছে। বেসাল বোন, অ্যালভিউলার, টুথ। তাহলে আমরা মোটামুটি ম্যান্ডিবলের সব স্ট্রাকচারগুলো দেখে নিলাম। এরপর আমরা চলে আসবো কাস্ট অ্যান্ড ফাসা। ওপরের যে দাঁতটা রয়েছে সেটা কাস্টের মতো কাজ করে, আর নিচের দাঁতটা কী করে? ওপরের দাঁতকে ফাঁসিয়ে দেয়। ফাঁসিয়ে পুরো একদম আমাদের শক্ত যা যা আছে মুখের ভেতর নিয়ে সেটাকে একদম ভেঙে ফেলতে হবে, নইলে আমরা কি করে, ঠিক আছে, গ্রাইন্ডিং করতে হবে, ঠিক আছে, নইলে তো সেটা ভাঙবে না। তো এই যে ভাঙার জন্য কি প্রয়োজন হচ্ছে? উপরের দাঁতটা প্রয়োজন, সেটা কাস্টের কাজ করবে, আর নিচে হচ্ছে ফসা একদম ফাঁসিয়ে দেবে। যে ফাঁসিয়ে দেয় কাস্টকে সেই হচ্ছে ফসা, ঠিক আছে। একদম ওয়ার্ডটা মনে থাকবে একদম। এরপরে চলে আসি অক্লুশন কি? এই যে দাঁতে ইন্ট্রাকশান হচ্ছে না, দাঁতে ইন্ট্রাকশান হচ্ছে, কোনো সময় একটা দাঁত উপরে উঠে যায়, কোনো সময় নিচে নেমে যায়, যে ইন্টারাকশান যে ব্যাপারটা, সেটা হচ্ছে আমরা সিম্পল ভাষায় অক্লুশন বলবো, ঠিক আছে। এরপরে আমরা চলে আসবো ডায়াগ্রাম অফ টিথ। দারুণ ডায়াগ্রাম, ঠিক আছে। এটা একদম খুবই সিম্পল ব্যাপার, ছোটো দেখব। এবার আমরা সব থেকে প্রথমে এটাকে দুটো ভাগে, বড় দুটো ভাগে ভাগ করবো, বড় পার্ট। উপরেরটা হচ্ছে ক্রাউন, ঠিক আছে। এবার ক্রাউনের আবার দু রকমভাবে করা যায়। একটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাউন, যেটা ওপরের দিকে, মানে যেটা আমি যদি মুখ খুলি তাহলে গামের ওপর থেকে যে উপরটুকু পার্ট দেখা যাবে সেটাই ক্লিনিক্যাল ক্রাউন। কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু আরও কিছুটা ক্রাউন পোর্শন নিচের দিকে আছে। এই যে পুরো ক্রাউন পোর্শনটা, সেটা হচ্ছে অ্যানাটমিক্যাল ক্রাউন। পুরো ক্রাউন পোর্শনটাকে হচ্ছে অ্যানাটমিক্যাল ক্রাউন বলবো। আর অ্যানাটমিক্যাল ক্রাউনের নিচের পোর্শনটুকু রুট। আর রুট হলো যেটা একদম সকেট অফ জয়ের মধ্যে যেটা ঢুকে থাকে, সেটা হচ্ছে রুট নিচের দিকে, বাকি পোর্শনটুকু, ঠিক আছে, মানে ভেতরের দিকে আছে। এরপর আস্তে আস্তে আমরা চলে আসব ওপর থেকে, আমরা দেখব ওপরে একদম কী আছে? অ্যানামেল একদম কি, মানে হার্ডেড, বিশাল শক্ত, ঠিক আছে। অ্যানামেল হচ্ছে বিশাল শক্ত একটা পোর্শন উপরের দিকে রয়েছে, সেটা হচ্ছে অ্যানামেল। এরপরে হচ্ছে CEJ, মানে হচ্ছে সিমেন্টো এনামেল জাংশন, মানে সিমেন্টো আর এনামেলের মধ্যে যে জাংশন, সেটা সিমেন্টো এনামেল জাংশন। তাহলে বলবে সিমেন্টো এনামেল জাংশন। সিমেন্টামটা কোথায়? সিমেন্টামটা হচ্ছে এই যে ভেতরের দিকে, মানে যে
অ্যালভিওলার বোন আছে, অ্যালভিওলার বোনের পরে হচ্ছে লিগামেন্ট আছে, আর লিগামেন্টের পরেই হচ্ছে সিমেন্টাম আছে। সিমেন্টামের ভেতরের যে পোর্শনটা সেটা হচ্ছে ডেন্টাইন। আর মাড়ি আমরা মাড়ি বলতে পারবো না, সেটাকে আমরা অ্যানাটমিক্যাল ভাষায় এখন জিনজাইভা বলবো, ঠিক আছে। আর সব থেকে মানে নরম যে পোর্শনটা দাঁতের সেটা হচ্ছে পাল্প, নরম পোর্শনটা পাল্প। আর অ্যালভিওলার বোনও এখানে রয়েছে। তারপরে অ্যালভিওলার ব্রোন প্রপার মানে একদম যে সাইড অ্যালভিওলার ব্রোমের যে মানে আর কি দেওয়ালের সাথে লিগামেন্টে অ্যাটাচ, সেটা হচ্ছে অ্যালভিওলার ব্রোন প্রপার। আর যেখান দিয়ে যে আর্টারিগুলো মানে আর্টারি ভেন্স মানে বিভিন্ন ক্যাপিলারিস মানে ভেতরের দিকে যাচ্ছে, তো সেই জায়গাটা হচ্ছে অ্যাপিকাল ফোরাম, ঠিক আছে। আর ফেনস্ট্রেশনটা কি? ফেনস্ট্রেশনটা হচ্ছে এই যে ছোটো ছোটো পোর লাইক স্ট্রাকচার্স রয়েছে, ঠিক আছে, অ্যালভিওলার বোনের ওপরে, ঠিক আছে, যাতে কানেকশানটা করতে পারে, সেই স্ট্রাকচারটাকেই বলছে। তো আমরা এবার হচ্ছে প্রতিটা যে ওয়ার্ডগুলো আমরা দেখলাম, এই প্রতিটা ওয়ার্ডের আমরা এখন ডিটেলস দেখব, ঠিক আছে। তো সবার প্রথমে হচ্ছে অ্যানাটমিক্যাল ক্রাউন কি? অ্যানাটমিক্যাল ক্রাউন হচ্ছে দ্য টপ পার্ট অফ দ্য টুথ দ্যাটস অ্যাভোভ দ্য ক্লিনিক্যাল লাইন। ক্লিনিক্যাল লাইন কোনটা? মানে যেখান থেকে এই যে এই পাশ যেখান থেকে হচ্ছে সিমেন্টামটা শুরু হচ্ছে আর এনামেলটা শেষ হচ্ছে, এই যে লাইনটা রয়েছে, এই যে ক্লিনিক্যাল লাইন, সেটাই বলছে ক্লিনিক্যাল লাইন। এই ক্লিনিক্যাল লাইনের উপরের পোর্শন যে রয়েছে সেটা হচ্ছে ক্রাউন। ক্রাউন মানে হচ্ছে বাংলায় সেটা হচ্ছে রাজাদের মুকুট, ক্রাউন বলা হয়। ক্রাউন রাজাদের মুকুট কোথায় পড়ে? ওপরে পড়ে, তো মাথার উপরে পড়ে। তাহলে যে দাঁতের যে মাথাটা, ঠিক আছে, ওপরের দিকের পোর্শনটা, সেটা হচ্ছে ক্রাউন, মাথাটা। এরপরে হচ্ছে ক্লিনিক্যাল ক্রাউন। এবার আমরা যখন কোনো ডক্টর সে যখন দাঁতগুলো দেখবে, সেটা তো মাড়িতে কিছুটা ঢেকে যাবে ক্রাউনের পার্ট, আর বাকি পার্টটা দেখা যাবে, তো সেটা হচ্ছে ক্লিনিক্যাল ক্রাউন। যে পার্টটুকু ক্রাউনের দেখা যাবে সেটাই হচ্ছে ক্লিনিক্যাল পার্ট, দ্য ভিজিবল পার্ট অফ দ্য টুথ দ্যাটস নট কভার্ড বাই গ্রাম, মানে গামের ওপরেরটুকু। এরপরে রয়েছে রুট অফ দ্য টুথ, মানে দ্য পার্ট অফ টুথ দ্যাটস বিলো দ্য গামস অ্যান্ড এমড ইন দ্য জবন। জবনের ভেতরে ঢুকে গেছে যে পার্টটুকু, সেটা হচ্ছে রুট অফ দ্য টুথ। এনামেল কি? একদম ওপরে থাকে মানে ক্রাউনের, সেটা হচ্ছে হার্ডেস্ট পার্ট অফ দ্য টুথ। এবার HAC, হ্যাকটা কি? হাইড্রক্সি অ্যাপাটাইট ক্রিস্টাল, যেটার হচ্ছে পুরো নাম। আর এটা হচ্ছে অ্যানামেলের সাবস্টেন্স, এটা হচ্ছে অ্যানামেলের সাবস্টেন্স, যে কারণে অ্যানামেলটাকে প্রচুর হার্ড বানিয়ে দেয় এই সাবস্টেন্সটার জন্য। তো সেক্ষেত্রে এই জন্য আমরা এই সাবস্টেন্সটা খুবভাবে মনে রাখবো। এবার হচ্ছে পাল্প হচ্ছে কি? সফট পার্ট অফ দ্য টিথ, মানে সব থেকে নরম পার্ট যেটা রয়েছে সেটাই হচ্ছে পাল্প। গিঙ্গাইভা যেটা গামকে আমরা গিঙ্গাইভা বলবো, তো আমরা গাম এখন বলতে পারবো না, তাই আমরা গিঙ্গাইভা বলবো। এরপরে রয়েছে ডেন্টাইনটা কি? একটা হার্ড টিস্যু দিয়ে তৈরি, কিন্তু আর কি এনামেলের মতো হার্ড না, কিন্তু হার্ড টিস্যু। আর এটা হচ্ছে সব থেকে বেশি জায়গা জুড়ে রয়েছে টুথের, সেটাই হচ্ছে ডেন্টাইন। আর এটা আবার দু রকম হয়, যেটা ক্রাউনের যে জায়গা জুড়ে ডেন্টাইনটা আছে সেই ডেন্টাইনকে আমরা বলবো করোনাল ডেন্টাইল, আর রুটের যে জায়গা জুড়ে ডেন্টাইনটা রয়েছে সেটা হচ্ছে রেডিকুলার ডেন্টাইন। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে DEJ, ডেন্টিনো এনামেল জাংশন। ডেন্টিনো এনামেল জাংশন কিছুই না, ডেন্টাইন আর এনামেলের মধ্যে যে জাংশনটা সেটাই হচ্ছে ডেন্টিনো এনামেল জাংশন। তাহলে CEJ কী হবে? একই রকমভাবে সিমেন্টো এনামেল জাংশন, সিমেন্টাম আর এনামেলের মধ্যে যে জাংশনটা সেটাই সিমেন্টো এনামেল জাংশন। PDL কি? PDL হচ্ছে পেরিওডেন্টাল লিগামেন্ট, মানে যে লিগামেন্টটা রয়েছে, যেটা আমরা দেখলাম যে হচ্ছে সিমেন্টাম আর হচ্ছে অ্যালভিওলার বোনের মধ্যে যে লিগামেন্টটা, সেটা হচ্ছে PDL। এবার পেরিওডনশিয়ামটা কি? পেরিওডনশিয়াম একটা ওয়ার্ড যেটা চারটে জিনিস নিয়ে তৈরি, সেটা হচ্ছে সিমেন্টাম, PDL আর অ্যালভিওলার বোন, অ্যান্ড সবার লাস্টে গিঙ্গাইভা।
এই 4টে জিনিস নিয়ে সেটা হচ্ছে পেরিওডনসিয়ামটা তৈরি হয়েছে। তো আজকে এইটুকু, ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার।